الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعد خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب الفرحين إن الله لا يحب كل مختال فخور وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وضرب الناس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিম গ্রাম আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে যথাসময়ে তার ঘরে উপস্থিত হওয়ার মতো সৌভাগ্য দান করেছেন এজন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আজকের এই বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আমি আপনাদের সামনে সূরা লোকমান এর 18 নং আয়াত এবং সহিহ মুসলিমের একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস পাঠ করেছি এর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো আমাদেরকে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুন আমিন কোরআনের আয়াত এবং হাদিসের বিষয় সেটা হলো অহংকারের বিষয় আজকে আমার আলোচনার
ওর যে শিরোনাম হলো অহংকার পতনের মূল। অহংকার পতনের মূল। আমরা ইতিহাস ঘুরে ঘুরে আসে, বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি দিনকে পরিবর্তন করব, ঘুরিয়ে ফিরিয়ে আনি মানুষের মাঝে। যে মানুষগুলো কিছুদিন আগে অনেক বেশি দম্ভ করতো, অহংকার করতো, তাদের আজকের পরিণতি আমাদের সামনে। আপনাদের কিছুদিন আগে, কয়েকদিন আগের ঘটনা, যে কালো মানিক, তার পরিণতি আমরা দেখেছিলাম। তার দম্ভ কি ছিল, অহংকার কি, তার চেঁচামেচি কি, চিৎকার কি ছিল। মনে হয় যে দুনিয়াতে তার থেকে আর বড় কোনো পাওয়ারফুল কোনো মানুষ নাই। তার পরিণতিটা কত শোচনীয় হয়েছে, এটা কেউ চিন্তা করছে? এই কয়েকদিনের ব্যবধানে কালো মানিক কলা পাতায় চলে আছে। এটা থেকে শিক্ষা নেওয়া, আমরাও যেন ওইরকম অহংকারী হয়ে না ওঠে, আমরাও যেন দাম্ভিক না হয়ে ওঠে। যারা দম্ভ করেছে, অহংকার করেছে, তাদের পরিণতি আমাদের সামনে। আল্লাহ দুনিয়াতে কিছুটা দেখাবে, আসল পরিণতি তো আখিরাত। আসল পরিণতি কোথায়? আখিরাত। আমরা যদি এর থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনটাকে সুন্দর পাই, তাহলে দুনিয়াও আমাদের সুন্দর হবে, আখিরাতও আমাদের সুন্দর হবে। আর আল্লাহ না করুন, আমরা যদি এর থেকে শিক্ষা গ্রহণ না করি, অহংকারী মানুষের পতন, অহংকারী মানুষের আচরণ, অহংকারী মানুষের যে শাস্তি, পরিণতি দুনিয়ার সাময়িক যেটা আল্লাহ দেখান, এর থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করে, আমরা যদি এর থেকে বড় অহংকারী হয়ে উঠি, আমরা যদি এর থেকে বেশি অত্যাচারী হয়ে উঠি, আমরা যদি এর থেকে বেশি দম্ভকারী হয়ে উঠি, আমরা যদি এর থেকে বড় দাম্ভিক হয়ে উঠি, তাহলে আমাদের জন্য ওরকম পরিণতি কি করছে? এই জন্য আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা দম্ভ অহংকার ভুলে বিনয়ের গুণ আমরা অর্জন করি। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আরবিতে এই অহংকারকে বলা হয় উম্মুল আমরাস। আত্মার যে সকল রোগ আছে মানুষের, এর মূল হলো এই অহংকার। মানুষের যেমন যেমন রোগ হয়, এরকম ভাবে আত্মার রোগ আছে, রোগ আছে। দেখেন, রোগ আমরা হলে আমরা ডাক্তারের কাছে যাই। এরকম আত্মারও কিছু ভয়ঙ্কর ধরনের রোগ আছে, যেগুলোর কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, সেটা সে উপলব্ধি করতে পারে না। এই আত্মার রোগগুলোর মূল হলো অহংকার। এখান থেকে অন্যান্য রোগগুলো সৃষ্টি হয়। হিংসা, অহংকার যদি একজন মানুষের ভিতরে নিজেকে বড় মনে করে, অন্যকে ছোট মনে করে, তাচ্ছিল্য করে, তো সে আরেকজনকে নিয়ে হিংসা করে, আরেকজনকে অবজ্ঞা করে, একজনকে নিয়ে উপহাস করে, এগুলো করে না। এগুলো কিন্তু মূল জায়গায় সমস্যা হলো আমাদের আত্মায় গোড়া। আল্লাহু আকবার। কোন মানুষ যখন অহংকারী হয়ে ওঠে, এই রোগে আক্রান্ত হয়, এই হেদায়েতের পথ থেকে, সত্যের পথ থেকে সে দূরে সরে যায়। হেদায়েত তার নসিব হয় না। এমনকি ক্ষেত্র বিশেষে সে ঈমান হারা হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। এই অহংকারী ইবলীসকে যে বিতাড়িত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জন্য তাকে করেছেন, এটার মূল কারণ ছিল অহংকার। তাকে বিতাড়িত শয়তানে পরিণত করেছে। এই অহংকারের কারণে তার জন্য লাঞ্ছনা ও অপদস্থতা। এই অহংকারের কারণে মানুষের জ্ঞান, বুদ্ধি, বোধ শক্তি এটা লোপ পায়। কি বলে, কি করে, সে নিজের কি মনে করে সেটা চিন্তা করে। স্বাভাবিক যে বিবেক বুদ্ধি যেটা আছে, বিবেচনা ক্ষমতা আল্লাহ যেটা মানুষকে দিয়েছেন, এটাও সে হারিয়ে ফেলে। আর এই অহংকারের কারণে অনেক গুনাহ
মানুষের ভিতরে চলে আসে, এটা তার জায়গা করে নেয়, তার অজান্তে সে ধীরে ধীরে আস্তে আস্তে সকলের ঘৃণার পাত্র হয়ে যায়। মূল কারণ হলো অহংকার। লোকটা অনেক ভালো কাজ করে, কিন্তু তারপরে মানুষ তাকে ঘৃণা করে। কেন? যে সে দামি এবং সে অহংকার, সেটা বুঝতেও পারে না যে সে যে অহংকার, তার ভিতরে এই কাজটা সে মনে করে আমি যেটা করি ঈশ্বর, আর সবাই যেটা করে সবটা বেটার। এটা অহংকার। আপনি এই সার্টিফিকেট, এই লাইসেন্স কোথায় পেলেন? আপনারটাই সঠিক আর সব মানুষেরটা বেঠিক। তার মানে শয়তান যে কারণে নিজেকে সঠিক মনে করেছিল, তার ভিতরে অহংকার বাসা বেঁধেছিল, ওই রোগে আপনাকে ধরেছে। এটার চিকিৎসা আপনাকে করতে হবে। এটার চিকিৎসা যদি আপনি না করেন, আল্লাহ না করুন, এই অহংকারের কারণে আপনি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবেন। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাই এই ব্যাধি থেকে আল্লাহ মুক্তি দান করুন। এটা বড় জঘন্য অন্যায়। আর যে মানুষটা আমরা যারা আক্রান্ত, এটা আমরা উপলব্ধি করতে পারি। আমি মনে করি আমি যেটা করছি সেটাই সঠিক। এই যে যা কিছু আমাদের সামনে বিভিন্ন ঘটনা ঘুরে ঘুরে আসছে, যেটা আমাদের সামনে যা কিছু দেখছেন, এটার মূলে হলো অহংকার। যাদের পতন হয়েছে তাদের বক্তব্যগুলো আপনি শুনেন, যে দেখবেন যে এর মানে অহংকার, দাম্ভিকতা কি পর্যায়ে গেছে। আল্লাহ দাম্ভিকতাকে আল্লাহ পছন্দ করেন। বরত্ব শুধু কার? আল্লাহ। শুধু আল্লাহ। বড়াই চলবে শুধু কার? আল্লাহ। আল্লাহ আমাদের বরত্বকে আল্লাহ পছন্দ করেন। মোহতারাম হাজিরিন, অহংকারের পরিচয়টা কি? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। অহংকার হলো অন্যের চেয়ে নিজেকে বড় মনে করা, অন্যের চেয়ে নিজেকে বড় মনে করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করা, আল্লাহর হুকুমের সামনে মাথা নত না করা এবং সত্যকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা। সত্য আপনার সামনে স্পষ্ট, আপনি মেনে নিলেন না, আপনি মনে করলেন যে আমি যেটা বলি সেটাই সত্য। এই অহংকারের যে পরিচয়টা, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এটা স্বয়ং হাদিসের ভিতরে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সামান্য পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকবে। নাউযুবিল্লাহ। قال رجل, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস শোনালেন, তখন ওখানে উপস্থিত একজন ব্যক্তি সাহাবী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা থাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। যে আমরা এটা পছন্দ করি যে আমাদের মধ্য থেকে কেউ কেউ এরকম যে তার কাপড়টা যেন সুন্দর হয়, তার জুতাটা যেন সুন্দর হয়। এটা কি অহংকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। যে আল্লাহ নিজে সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি সুন্দর কাপড় পছন্দ করে, এটা অহংকার না, কিন্তু সুন্দর কাপড় পছন্দ করে পরে সে যদি অন্যের উপরে বরত্ব প্রকাশের চেষ্টা করে, সেটা অহংকার। এরপরে আল্লাহ রাসূল বললেন, আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। প্রকৃতপক্ষে অহংকার হলো দম্ভ ভরে সত্য ও ন্যায়কে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, মানুষকে তাচ্ছিল্য করা, তুচ্ছ জ্ঞান করা। এটা হলো অহংকার। কিন্তু কোন মানুষের ভিতরে করে আমরা বলি না অনেক সময়, এই যে একজনকে আপনি খাটো করে করলেন, তাচ্ছিল্য করলেন, এটা হলো অহংকার। আপনি একটু ভালো পোশাক পরবেন, ভালো কাপড় পরবেন, এটা অহংকার না। কিন্তু আপনি ভালো পোশাক পরে, ভালো কাপড় পরিধান করে আপনি যদি আরেকজনকে তাচ্ছিল্য করেন, আরেকজনকে ছোট মনে করেন, এটা অহংকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসমান জমিনে সংগঠিত হওয়ার প্রথম যে পাপ, সেটা হলো অহংকার।
আসমানে সর্বপ্রথম যে পাপ সংঘটিত হয়েছে সেটা হলো অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে, ফেরেশতাদেরকে যখন আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছেন, এই আদম আলাইহিস সালামকে সিজদা করতে ফেরেশতারা সিজদা করেছে, আর ইবলিস সে ফেরেশতাদের মাঝেই বেড়ে উঠেছিল, সে ফেরেশতা না, কানা মিনাল জিন। আল্লাহ কোরআন বলেছেন তার আসল পরিচয় হলো সে কৃষ্ণযুক্ত জিন। আল্লাহ কোরআন ফেরেশতাদের মাঝে বেড়ে ওঠা ইবলিস সে সিজদা করতে অস্বীকার করেছে। আবা ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন যে সে অমান্য করলো আল্লাহর হুকুম এবং অহংকার করলো, ইস্তাকবারা, নিজের সে বড় মনে করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। তাহলে আসমানে যে পাপ সর্বপ্রথম সংঘটিত হয়েছে সেটার নাম হলো অহংকার। সেটার নাম হলো কি? এবং সে কি করেছে? আদম আলাইহিস সালাম থেকে নিজেকে বড় মনে করেছে এবং সে যুক্তির আশ্রয় নিয়েছে আল্লাহর সামনে, আল্লাহর হুকুমের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত শয়তানে পরিণত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফের 11 থেকে 13 আয়াতে বলেছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া ইস্তাকবারতা আম কুনতা মিনাল আলিম। আল্লাহ বলেন যখন আমি তোমাকে নির্দেশ দিলাম তখন সিজদা দিতে কিসে তোমাকে বাধা দিল? ইবলিসকে আল্লাহ জিজ্ঞাসা করলেন, সে বলল আমি তার চেয়ে উত্তম। ক্বালা আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। কি যুক্তি তার কাছে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আল্লাহু আকবার। ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। আল্লাহ বললেন তুমি ফেরেশতাদের থেকে বের হও, তোমার এই অধিকার নাই যে এখানে তাদের অন্তর্ভুক্ত হয়ে তুমি অহংকার করবে, সুতরাং তুমি বেরিয়ে যাও, নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত, অপমানিতদের অন্তর্ভুক্ত। এদের আসমানের প্রথম পাপ ছিল অহংকার, জমিনের প্রথম পাপ সেটাও অহংকার। জমিনের প্রথম পাপ ছিল অহংকার। হযরত আদম আলাইহিস সালামের পুত্র কাবিল আল্লাহর হুকুমের সামনে অহংকার এবং সত্যত্ব প্রদর্শন করেছে এবং সে তার নিজের আপন ভাই, সহোদর ভাই হাবিলকে সে কি করেছে? হত্যা করেছে। অহংকারের ভয়াবহতা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যারা অহংকারী তাদের পরিণতি কত ভয়ঙ্কর ধরনের, এটা অন্যায়, এটার কথা আল্লাহ বলেছেন। প্রথম বিষয়, অহংকারীর অন্তরে আল্লাহ মোহর মেরে দেন, সত্য গ্রহণের যোগ্যতা সে হারিয়ে ফেলেছে। আল্লাহু আকবার। সে হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারে না, ভালো কাজের প্রতি তার কোনো আগ্রহ থাকে না, মানুষের সাথে সে খারাপ ব্যবহার করে। মানুষের সাথে কি ব্যবহার করে? খারাপ ব্যবহার করে। তাই অহংকারকারীকে কেউ পছন্দ করে না। জ্ঞানী গুণী হলেও অহংকার থাকলে মানুষের মন থেকে শ্রদ্ধা ও ভক্তি উঠে যায়। কি বল? অহংকারী মানুষের মানুষ পছন্দ করে? আপনারা পছন্দ করেন? মানুষ হাজারো যোগ্যতা থাকলে তাকে মানুষ ঘৃণা করে। কি কারণ? যে তার ভিতরে অহংকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাফির এর 35 নং আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম কাবুরা মাকতান ইনদাল্লাহ ওয়া ইনদাল্লাযীনা আমানু কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবি মুতাকাব্বিরিন জাব্বার। যারা নিজেদের নিকট কোনো দলিল প্রমাণ না থাকা সত্ত্বেও আল্লাহর নিদর্শন সম্পর্কে বাকবিতণ্ডায় লিপ্ত হয়, তাদের এই কাজ আল্লাহ ও মুমিনদের দৃষ্টিতে খুবই ঘৃণিত। এভাবেই আল্লাহ তাআলা প্রত্যেক অহংকারী এবং স্বৈরাচারী ব্যক্তির অন্তরে মোহর মেরে দেন। সূরাতুল গাফির আয়াত নম্বর 35। বলে অহংকারের যে শাস্তি, ভয়াবহতা, একটা হলো তার অন্তরে কি করে দেয়? মোহর মেরে দেয়। হক এবং বাতিলের ভিতরে সে পার্থক্য করার যোগ্যতা সে হারায়। নাউযুবিল্লাহ। দ্বিতীয়, অহংকারী হেদায়েত থেকে বঞ্চিত হয়। আল্লাহর পক্ষ থেকে যে হেদায়েত, এই হেদায়েত থেকে সে কি থাকে? অহংকারের মতো ধ্বংসাত্মক পাপের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে অহংকারীকে হেদায়েত থেকে বঞ্চিত করে রাখেন। আল্লাহ তাআলা তাকে তার কুদরতি নিদর্শনাবলী থেকে বিমুখ করে দেন। সূরা
আরাফের 146 নং আয়াতে আল্লাহ বলেছেন সাআসরিফু আন আয়াতিয়াল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। পৃথিবীতে যারা অন্যায়ভাবে অহংকার প্রদর্শন করে তাদেরকে অবশ্যই আমার নিদর্শনাবলী থেকে বিমুখ করে রাখবো। এই নিদর্শনাবলী কি? মুফাসসিরিনরা উল্লেখ করেছেন যে ঈমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে, অহংকারী মানুষকে আল্লাহ তাআলা বিমুখ করে দিবে। বলেন সে ঈমান দিয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। কিতাবের ভিতরে ঘটনা এসেছে, একজন অনেক বড় উঁচু মাপের আল্লাহর প্রিয় মানুষ ছিলেন, আবু আব্দুল্লাহ আল-আনদালুসি রাহিমাহুল্লাহ। উনি বহু বড় পীর ছিলেন, হাজার হাজার ওনার ভক্ত বৃন্দ ছিলেন। উনি একবার ওনার ভক্ত বৃন্দদেরকে নিয়ে একবার কোথাও যাচ্ছিলেন, প্রতিমধ্যে তিনি দেখলেন খ্রিস্টানদের একটা গির্জা। ওই গির্জায় যারা খ্রিস্টান তারা উপাসনা করছেন, ওই পাশ দিয়ে যাচ্ছেন, তাদের এই কাজকর্মটাকে উনি ঘৃণা করেছেন। ঠিক আছে, সেরকমভাবে ঘৃণা হবে, কিন্তু ওনার অন্তরে যেটা এসেছে যে আমি তাদের থেকে কতই না ভালো, আর এই মানুষগুলো আমার থেকে কতই না নিকৃষ্ট। অহংকার চলে আসছে যে আমরা সঠিক পথে আছি, ভালো পথে আছি, এটার জন্য উনি নিজেকে নিজে বড় মনে করছেন। আল্লাহ কতদিন পরীক্ষা ছিল, সাথে সাথে তার যে ঈমানের যে পাখি তার ভিতরে ছিল আল্লাহ রাব্বুল আলামিন এটা বের করে দিয়েছে। আল্লাহ তার জন্য পরীক্ষা চেপে দিলেন। কিভাবে পরীক্ষা? সে ওখানে দাঁড়িয়ে আছে, একটু যাওয়ার পরে কিছু দূর গেলেন, যাওয়ার পরে দেখলেন ওই যে তাদের যে পাদ্রী, তাদের যে পাদ্রী তো বলে না খ্রিস্টানদের, এই তার এক সুন্দরী নারী, সে শুকর চড়াচ্ছিল, তার প্রতি সে আকৃষ্ট হয়ে পড়ছে, বলেন নাউজুবিল্লাহ। এবং সে এই সিদ্ধান্ত গ্রহণ করছে যে নারীকে সে বিবাহ করবে, তার ওই পাদ্রী যে খ্রিস্টান। আল্লাহু আকবার। কানে কম শুনুন। উনি এই প্রস্তাব এই খ্রিস্টানদের যে প্রধান পাদ্রী যে আছে তার কাছে প্রস্তাব পাঠানোর পরে উনি বুঝতে পারছেন, উনি তোমাকে চিনতেন, উনি প্রস্তাব দিচ্ছেন যে হ্যাঁ আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে শর্ত হলো আপনাকেও এই যে আমার মেয়ে যেভাবে শুকর চড়া এই কাজ আঞ্জাম দিতে হবে। যদি এই কাজ আপনি আঞ্জাম দেন তাহলে আপনার সাথে আমার মেয়ের বিবাহ দিতে আমি রাজি আছি। উনি বললেন ঠিক আছে, আমি রাজি আছি। দেখেন আল্লাহ যখন মানুষের ঈমান হিদায়াত যখন ছিনিয়ে নেয় তার অবস্থার পরিণতিটা কি হয়? অথচ লক্ষ লক্ষ তার ভক্তবৃন্দ ছিল। ওই যে অহংকার আল্লাহ পছন্দ করেন। যাই হোক, ওনার সাথে যারা ছিল, ওনার গুলি বড় বড় আলেম ছিল, তারা ওনাকে বোঝানোর চেষ্টা করছে, কিছু বুঝে বলে যে তোমরা চলে যাও, আমি আসছি না। শুকর চড়াইছে, ওখানে রয়েছে, বিয়ে শাদী করছে। ওনারা কান্না করতে করতে ওনার ভক্তবৃন্দরা চলে গেছে, বাগদাদ থেকে এসেছিল। দীর্ঘদিন যাওয়ার পরে ওনার একজন বড় আলেম, যিনি তার খলিফা ছিলেন, শিবলি নোমানী রাহিমাহুল্লাহ, ওনার চিন্তা হলো যে আমরা যে আমাদের শায়েখকে ওখানে রেখে আসলাম, তার অবস্থা জেনে আসি, কি অবস্থা। প্রতিদিন এসে দেখলেন উনি একটা নহর, একটা খালের ভিতরে, ওখান থেকে ডুব দিয়ে উনি উঠতেছেন আর কালিমা শাহাদাত করছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এখন যে ওনারা প্রশ্ন করলেন যে কি হয়েছিল, আপনি এই কাজটা কেন করলেন? বললো যে আমি ওই গির্জার পাড় দিয়ে যাচ্ছিলাম, তারা যে কাজগুলো করছিল এটা দেখে আমি আমার ভিতরে অহংকার চলে আসছে, আমার নিজেকে নিজে আমি খুব বড় মনে করছিলাম এবং এদেরকে খুব তাচ্ছিল্য অবজ্ঞা করছিলাম মনে মনে, যারা কত নিচে কি ধরনের জঘন্য কাজ করছে।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা পছন্দ হয়নি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা দিতে দিয়েছে। এরপরে ওরা প্রশ্ন করলেন, আপনি তো কোরআনের হাফেজ কোরআন, আপনার সামনে কোরআনের আয়াত, শিরক, কুফর সবকিছু স্পষ্ট, আপনি এগুলো আপনার সামনে ছিল? বললেন যে আমি সব ভুলে গেছি, শুধু কোরআনের একটা আয়াত আমার সামনে ছিল, সেটা ওমান ইউরিদিল্লাহু ফামা লাহু মিন মুকরিম, ওমান ইউরিদিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ যাকে অপদস্থ করে কেউ তাকে সম্মান দেবে না। আল্লাহ যদি কাউকে অপমানিত করেন কেউ তাকে সম্মানিত করতে পারে। এই আয়াতটা শুধু আমার মনে ছিল, আর কোন কোরআনের আয়াত আমার মনে ছিল না। ওনার বক্তব্যরা বলল যে আপনি তো হাফেজে হাদিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিস আপনার মুখস্থ ছিল, ওই হাদিসগুলোর আলোকে আপনি বুঝতে পারতেন যেটা করছেন এটা ঠিক না। বলল যে আমার কোনো হাদিস মুখস্থ ছিল না, মনে ছিল না, একটা হাদিস মুখস্থ ছিল, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি তার দ্বীন পরিবর্তন করে, কেউ যদি ইসলাম থেকে মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে তোমরা হত্যা করো। এই হাদিস শুধু আমার মুখস্থ ছিল, মনে ছিল, আর কোনো হাদিস মুখস্থ ছিল। এই ঘটনা বলার উদ্দেশ্য হলো অহংকার এটা এত ভয়ঙ্কর জিনিস যেটা অনেক সময় মানুষের ঈমান নিয়ে দেয়। এই জন্য আমাদের অন্তরে অহংকার তো কম বেশি আছে, লেকিন আল্লাহ আমাদেরকে খালিসে তওবা করতে দাও। ঈমান হারা হয়ে বেঈমান হয়ে আল্লাহর কাছে যাওয়ার সম্ভাবনা আছে। মোহতারাম হাজিরিন, অহংকারী এবং হিংসুকের দোয়া এটা আল্লাহ কবুল করেন না। যে মানুষের অন্তরে অহংকার লালন করে তার দোয়া আল্লাহ করেন না, কবুল করেন না। এমনকি লাইলাতুল নিসফিন শাবান মাসের যে অর্ধরজনী শবে বরাতে যেটা আমরা জানি, সেই রাতেও আল্লাহ তাআলা এই মানুষের দোয়া কবুল করেন। হাদিসের ভিতরে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি শাবান ফায়াগফিরু লিজামি'i খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশারিক। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা শাবানের অর্ধরজনীতে বিশেষ দৃষ্টি প্রদান করেন তার সৃষ্টির প্রতি। মুশরিক এবং বিদ্বেষ পোষণকারী ব্যতীত আল্লাহ সকল লোককে আল্লাহ তাআলা ক্ষমা করেন। অন্য হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তু'রাজু আ'মালুন নাস ফি কুল্লি জুমআতিন মাররাতাইন। প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার মানুষের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় এবং সব মুমিনের বান্দার গুনাহ খাতা আল্লাহ তাআলা maaf করে দেন, কিন্তু যাদের অন্তরের ভিতরে বিদ্বেষ এবং দুশমনী আছে তাদেরকে ক্ষমা করা হয় না। তাহলে যে অহংকারী হয় তার দোয়া আল্লাহর কাছে কি হয় না, তার গুনাহ আল্লাহ কি করেন না, maaf করেন। চতুর্থ ভয়াবহ অহংকার বিপদ ডেকে আনে, বিপদ মুসিবত ডেকে আনে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস ইয়াযহাবু বিনাফসিহি হাত্তা ইউক্তাবা ফিল জাব্বারিন ওয়া ইউসিবুহু মা আসাবাহু। একজন মানুষ সর্বদা অহংকার করতে থাকে, অতঃপর একটি সময় আসে তখন তার নাম অহংকারীদের খাতায় লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি আমি যে অহংকারী করি, আল্লাহর কাছে একটা অহংকারীদের রেজিস্টার আছে, যে লোকটা অহংকারী। আপনি আমি এই অহংকার করতেই থাকি, আমার আপনার নাম ওই অহংকারীদের তালিকাভুক্ত হয়ে যায়। আর অহংকারীদের উপর যে বিপদ অবতীর্ণ হয় তার উপরও সেই বিপদ অবতীর্ণ হয়। সূরা তিরমিজি শরীফ, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2000। ওর মানুষ যখন অহংকার করতে থাকে তখন ওই অহংকারীদের খাতায় তার নাম লেখা হয়, আর অহংকারীদের উপর যে আযাব আসে ওই আযাবও তার উপর আসে। 5 নাম্বার, অহংকারের শাস্তি দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়। আল্লাহ তো কিছু শাস্তি তো আল্লাহ আখিরাতে দিবেন, দুনিয়াতে দেন না। কিন্তু অহংকার, জুলুম এগুলো এমন শাস্তি, এমন অপরাধ, এটার শাস্তি আল্লাহ কিছু কোথায় দিয়ে দেন, দুনিয়াতে দিয়ে দেন। হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাইনামা রাজুলুন ইয়াজুরু ইসামাহু মিনাল খিয়ালা খুসিফা বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামাহ। এক ব্যক্তি অহংকার করে নিজের লুঙ্গি জমিনে হেঁচড়ে যাচ্ছে, জমিনের সাথে কাপড় হেঁচড়ে যাচ্ছে।
ফলে তাকে জমিনে ধসিয়ে দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত সে এভাবে জমিনের ভিতরে ঢুকতে থাকবে। বলেন রাসূলুল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 3485। আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, আল্লাহ জমিনের ভিতরে তাকে ধসিয়ে দিয়েছে। ওই আল্লাহ আছেন কি নাই? আপনি অহংকার করে পার পেয়ে যাব, আযাব আসতে পারে কি পারে না? আল্লাহু আকবার। এক ব্যক্তি অন্য হাদিসে এসেছে, সালাম ইবনে আকবার রাদিয়াল্লাহু তাআলা আন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিমালি। একজন মানুষ আল্লাহর রাসূলের সামনে বাম হাতে খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল বিয়ামিনি, তুমি ডান হাতে খাও। ক্বালা লা আস্তাতিউ, সে বলল যে আমি ডান হাতে খেতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাস্তাতা'তা, আসলে কি তুমি পারো না? মা মানা'আহু ইল্লা আল-কিব, ক্বালা ফামা রাফa'আহু ইলা ফীহি। আসলে মূলত সে অহংকার পোষণ করে ডান হাতে না খেয়ে সে বাম হাতে খাচ্ছে। এর পরবর্তীতে আর সে তার এই ডান হাতটা এবং তার হাতকে তার সে আর মুখের কাছে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই অহংকারের কারণে তার এই হাত যে এখানে উঠাবে এই শক্তি আল্লাহ তাআলা তার থেকে নিয়ে নিয়েছে। বাম হাতে খাওয়ার অভ্যাস আমাদের ভিতরে আছে কি না? ডান হাত আল্লাহ ভালো কাজের জন্য দিয়েছে, আর বাম হাতটাকে তুলনামূলক বন্ধ কাজ যেগুলো আছে এগুলো দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ডান দিকে ভালো কাজের ক্ষেত্রে ডান দিকে প্রাধান্য দিতেন। পোশাক পরিধানের ক্ষেত্রে আল্লাহ রাসূল ডান হাত দিয়ে শুরু করতেন, জুতা পরিধানের ক্ষেত্রে ডান পা দিয়ে শুরু করতেন, আর নিম্নমানের তুলনামূলক পোশাক খোলার সময় বাম দিক দিয়ে বাম হাত থেকে খুলতেন, জুতা খোলার সময় বাম পা থেকে, বাথরুমে প্রবেশ করার সময় ডান পা দিয়ে বাম পা দিয়ে, বাম পা দিয়ে, মসজিদে প্রবেশের সময় কয়দিন আমরা চিন্তা করি, মসজিদে যে প্রবেশের যে সুন্নতগুলো আছে এর ভিতরে একটা সুন্নত হলো ডান পা দিয়ে কি করা, প্রবেশ। বাথরুমে যাওয়ার সময় বাম পা দিয়ে প্রবেশ করা, জুতা পরবেন বাথরুমে কোনটা পরবেন, কিন্তু বাথরুমে যখন ঢুকবেন তখন কোনটা করবেন, এই যে বিষয়গুলো এটা একটা ফ্যাশন হয়ে গেছে। বাম হাতে না খাইলে মনে হয় যে একটু সুশীল সুশীল মনে হয়, নিজের মনে হয় যে বাম হাতে খাইলে একটু নিজের একটু অন্যরকম হয়। আল্লাহ যদি নারাজ হয়ে যান তাহলে এমন হতে পারে আপনার শক্তিকে আল্লাহ রোধ করে দিবেন, আপনি আর পরে ডান হাতে বেঁধে পারবেন। আল্লাহ আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন। অহংকারের শাস্তি আল্লাহ অনেক সময় নজর দিয়ে দেন। আল্লাহু আকবার। এজন্য ওই ব্যক্তি সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2021, এই লোকটা আর তার হাতের উপর উঠতে পারে না। আল্লাহু আকবার। 6 নম্বর, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা অহংকারীদের প্রতি অত্যন্ত রাগান্বিত থাকবেন। আল্লাহু আকবার। এবং বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, দুনিয়াতে যারা অহংকার করতে কোথায় তোমরা? এভাবে তাদেরকে ডাকা হবে, দুনিয়াতে তোমরা কোথায়? আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারীদেরকে পাকড়াও করার নির্দেশ দিবেন, তখন ফেরেশতারা তাদেরকে পাকড়াও করবেন। হাদিসের ভিতরে আসছে, সুম্মা ইয়াকুল আইনাল মালিক আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সেই জবরদস্ত লোকেরা, কোথায় অহংকারীরা? এরপর তিনি বাম হাতে সমস্ত জমিন উঠিয়ে দিবেন এবং বলবেন, আমি বাদশাহ। কোথায় প্রতাপশালী লোকেরা, কোথায় অহংকারী? যারা অহংকার করবে দুনিয়াতে, কাল কিয়ামত দিবসে তাদেরকে অহংকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঘোষণা দিবেন। কোথায় সেই অহংকারী লোকেরা? 7 নম্বর, কিয়ামতের দিন এই অহংকারীদের সাথে আল্লাহ কথা বলবেন। আল্লাহ সালাসাতুল লা ইউকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাইবেন না, তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি। তো যারা এই ধরনের, তাদের ভিতরে 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো আইলুল মুস্তাকবির, অহংকারী দাম্ভিক মিথ্যুক, অহংকারী ফকির, যার নাই কিছু তারপর সে অহংকার করে। অহংকারী ব্যক্তি সে জান্নাতে প্রবেশ করবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অন্য হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর, আমার বরত্ব।
রক্ত, আমার পরিধেয় যে ব্যক্তি আমার এই দুটোর যে কোনো একটি নিয়ে সে টানাটানি করবে। আল কিবরিয়া রিদাই ওয়াল আসবাতু ইজারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অহংকার হলো আমার চাদর আর বরত্ব হলো আমার পরিধেয়। একটা অহংকার আর হলো কি বরত্ব। যে ব্যক্তি আমার এই দুটোর যে কোনো একটি নিয়ে টানাটানি করবে আমি তাকে জাহান্নামে নিয়ে যাব। তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ অহংকারীকে গলিত পুজ এবং রক্তপান করানো হবে। অহংকারীদের জাহান্নামে বিশেষ কারাগারে প্রেরণ করা হবে, যেখানে তাদেরকে গলিত পুজ এবং রক্তপান করানো হবে। হাদিস শরীফে এসেছে, সুনানে তিরমিজি 2492 নং হাদিস, ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামা আমসাল আয-যাররি ফি সুওয়ারিল রিজাল। এই দাম্ভিক ব্যক্তিদেরকে কিয়ামতের দিন ছোট ছোট পিপিলিকা, পিঁপড়া এই নিজেদেরকে তারা বড় মনে করতো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার মতো, পিঁপড়ার সাইজে, পিপিলিকার সাইজে তাদেরকে মানুষের রূপে সমবেত করবে। তাদেরকে চারদিক থেকে অপমান এবং লাঞ্ছনা ছেয়ে ফেলবে। জাহান্নামের বুলাস নামক এক কারাগারের দিকে তাদেরকে টেনে নেওয়া হবে। আগুন তাদেরকে গ্রাস করবে। জাহান্নামীদের গলিত রক্ত ও পুজ তাদেরকে পান করাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। যুগে যুগে অহংকারী এবং দাম্ভিকদের পতন হয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায় নূহ আলাইহিস সালামের সাথে দাম্ভিকতা করেছেন। আল্লাহ কোরআনে সূরা নূহ নামে একটা সূরা নাযিল করেছেন। আল্লাহ তাদের পরিণতি, ভয়াবহ পরিণতি তাদেরকে ডুবিয়ে ফেলেছে। কওমে আদ, এই আদ জাতি তারা নির্মাণ শিল্পে তারা ছিল জগৎ সেরা। নির্মাণ শিল্পে এরাম নামক তাদের একটা অনিন্দ্য সুন্দর শহর তারা তৈরি করেছিল এবং তাদের এইটা নিয়ে তাদের বড় অহংকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অহংকারের কারণে তারা যখন হযরত হুদ আলাইহিস সালামের সাথে অহংকার করেছে, দ্বন্দ্ব করেছে, আল্লাহ তাদেরকে ছিন্ন-ভিন্ন করে দিয়েছে। কোরআনে কারীমে এর বর্ণনা এসেছে। তারা বলেছে যে আমাদের থেকে বড় শক্তিশালী আর কারা আছে, ক্ষমতাধর কারা আছে? আল্লাহ বলেন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তো তোমাদের থেকে বড় শক্তিশালী। কওমে সামুদ জাতি, তাদের এখানে হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছে। আরো দম্ভ করেছে, অহংকার করেছে। তাদের পরিণতির কথা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভূমিকম্প দিয়ে তাদেরকে মাদিয়ানবাসী, তাদের কাছে শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তারা অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজ গৃহে অধমুখের পতিত অবস্থায় উপর করে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। নমরুদ সেই কথা বলতো, আনা উহয়ী ওয়া উমীত, আমি জীবন দিই, আমি মৃত্যু দান করি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, এই নমরুদকে যেহেতু কত অহংকারী ছিল আল্লাহ তাকে ধ্বংস করেছেন। আল্লাহ তাকে ধ্বংস করার জন্য একটা ল্যাংড়া মশা আমরা জানি, এবং সেটা তার নাকে প্রবেশ করে। মশার জ্বালা থেকে বাঁচার জন্য তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে, হাতুড়ি দিয়ে পিটানো। 400 বছর আল্লাহ তাকে সুযোগ দিয়েছেন, আর 400 বছর সে হাতুড়ি মেরে গেছে। একদিনে আল্লাহ ইচ্ছা করলে তারা শেষ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাকে 400 বছর আবার বাঁচায় রাখছেন। এবং এই 400 বছর সে তার মাথায় হাতুড়ি বাড়ি দিল। হাতুড়ি বাড়ি দিলে তার মাথা মশার যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেন, ছেড়ে দেন। আল্লাহু আকবার। ফিরআউনের পরিণতি, ফিরআউন এবং তার দলবল আস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদ। আল্লাহ বলেন ফিরআউন এবং তার সহযোগীরা পৃথিবীতে দম্ভ করেছিল, অহংকার করেছিল, এবং তারা মনে করেছে যে তারা আমার কাছে ফিরে আসবে। কিন্তু ফিরআউন একা রুখছে না, সহযোগী নিয়ে রুখছে। সুতরাং যারা জালেমের সহযোগী হবে, জালেমের যখন পতন হবে, সহযোগীদেরও কি হবে? ফিরআউন একা রুখবে না, আল্লাহ তার সহযোগীদেরকে কি করছে? আল্লাহ কারণ তার ধন সম্পদ দিয়ে অহংকার করেছে, দম্ভ করেছে, বলল যেগুলো আমি কামাই করছি আমার যোগ্যতা বলে, মেধা বলে। আল্লাহ আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইদ ক্বালা লাহু কওমুহু, তার জাতি তাকে বলল লা তাফরাহ, তুমি দম্ভ করো না। যারা দম্ভ করে আল্লাহ তাদেরকে পছন্দ করে, কিন্তু সে দম্ভ করেছে, আল্লাহ তাকে তার ধন সম্পদ সকল জমিনের ভিতরে ধসে দিয়েছে। হামান সে দম্ভ করেছিল, তার পতন হয়েছে। মক্কার কাফের মুশরিকরা দম্ভ করেছিল, তাদেরও কি হয়েছে? পতন হয়েছে।
আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল তানবীহদের ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা যদি শিক্ষা না নেই, ইতিহাস কিন্তু বারবার ঘুরে আসে। সেই ফিরআউন, সেই নমরুদ, সেই কারূন, সেই তানবীহদের অহংকারের কথা আজকে এখানে আলোচনা হচ্ছে। হাজার হাজার বছর আগে কথা। আমরা যদি সেই পথ অনুসরণ করে, আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, নিকট অতীতের লোকদের থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, সেই পথ যদি আমরা গ্রহণ করি, আমাদেরও পরিণতি কি হবে সেটাই। আল্লাহ আমাদের পৌঁছার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বন্যা কবলিত গত জুমায় আমরা এই বিষয়ে আলোচনা শুনেছি। আলহামদুলিল্লাহ অনেকেই সহযোগিতা করেছেন এবং করছেন। এখানে যেন আমাদের শেষ না হয়ে যায়। বন্যা পরিস্থিতি, বন্যা শেষ হয়ে গেল, এই যে মানুষগুলোর ক্ষতি দেখছেন না, ঘর বাড়িগুলো কি অবস্থা, তাদের পুনর্বাসনের জন্য তাদেরকে ঘর বাড়ির ব্যবস্থা করা, এই যে হাহাকার, এখন তো অনেকে যাচ্ছে, ত্রাণ দিচ্ছে, সহযোগিতা করছে। একটা সময় যে দেখা যাবে সবার যাওয়া বন্ধ হয়ে যাবে, তখন এই মানুষগুলোর কি অবস্থা হবে, এটা যেন আমরা মাথায় রাখি, আমরা চিন্তা করি। তাদের পাশে প্রত্যেকের জায়গায় যার যার সহযোগিতা আমরা এটা অনুভব করি। একজন মুমিন মুসলমানের আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, এই অবস্থাটা আমাদের হতে পারে, কি বলেন আপনারা? এবং হবে না, এটা কোনো বিষয় আছে। এই জন্য আমরা আমাদের সহযোগিতার হাত তাদের পাশে রাখবো। আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করবো এবং গঠনমূলকভাবে একজন মানুষের পুনর্বাসন, একজন মানুষের ঘরের যদি আমরা করে দিতে পারি, তার থাকার ব্যবস্থাটা করে দিতে পারি, তার আমাদের দোকান ছিল, দোকানটা শেষ, এই চেষ্টাটা আমাদের করতে হবে। গঠনমূলকভাবে যার যার জায়গা থেকে আমরা মানুষগুলোর কল্যাণে কাজ করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আর এটা করতে গিয়ে আমরা যদি ছবি, ভিডিও এগুলো যেন না করি। একটা একজনের ফ্যামিলির কথা এসেছে, 7 দিন ধরে তারা ক্ষুধার্ত। তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনাদের কাছে কেউ ত্রাণ পৌঁছায়নি? তারা বলবো যে আসছে, 2 জন ত্রাণ ধরে আর 4 জনকে করা যাবে। এই জন্য আমরা লজ্জায়, আমরা তো পরিস্থিতির শিকার, এই জন্য আমরা তাদেরকে সহযোগিতা নিই। এটা কত লজ্জার বিষয়। আপনি আপনার একজন ভাইয়ের জন্য একটু সহযোগিতার হাত বাড়াবেন, এটাও ছবি তুলতে হবে, এটাও মিডিয়ায় দিতে হবে, মানুষকে জানান দিতে হবে। তাহলে আল্লাহর জন্য আমরা কি করবো? আল্লাহ সন্তুষ্টির জন্য, এই তো লোক দেখানো, এটাই দিয়া লোক দেখানো, মানুষকে দেখানোর জন্য আমাদের কাজ। এটা যেন আমরা না, আল্লাহর রাস্তায় আমরা না করবো। আমরা কার সন্তুষ্টির জন্য করবো? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই জন্য এই হীন কাজ করো। হ্যাঁ, আপনি প্যাকেজিং করছেন, আপনি যারা আপনাকে টাকা দিচ্ছে তাদেরকে জানানো দরকার, প্যাকেজিং ইয়ে করেন। এখন দ্বিতীয় একজনের হাতে ওটার ছবি তুলতে হবে, এটা কোথায় পেলেন? বহন করে নিয়ে যাচ্ছেন ট্রান্সপোর্টে করে, সেটার ছবি তুলেন। ওখানে নিয়ে খুঁজছেন দেওয়ার জন্য ব্যবস্থা, সেটার ছবি তুলেন, সমস্যা নেই। কিন্তু যখন একজনের হাতে আপনি দিচ্ছেন, তখনই এটা তুলতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই যে পানির যে আগ্রাসন, এটা নিয়ে বিভিন্ন বক্তব্য আছে, যে প্রাকৃতিক নাকি প্রাকৃতিক না, নাকি কৃত্রিম সংকট। আমাদের প্রতিবেশী দেশ এই কাজগুলো করছে, তো সেটা ভিন্ন জায়গায়। কিন্তু আমরা আল্লাহর কাছে দোয়া করবো, তওবা ইস্তিগফার করবো, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আমাদের নিজেদেরকে আত্মসম্মান আমরা যদি নষ্ট করে না, আমাদের স্বয়ং সম্পন্ন হওয়া। দেখেন, এই পানি বন্টনের এই যে ব্যারেজ বলেন, বাঁধ বলেন, এটা কিন্তু একটা আন্তর্জাতিক আইন আছে, যেগুলো শরিকানা নদী, এগুলোতে ইচ্ছা করলে বাদ দেওয়া যায়। ওই যে গঙ্গা ব্যারেজের কথা 1996-তে চুক্তি হয়েছিল, ইন্ডিয়ার কারণে এটা কিন্তু এখন আমাদের দেশে, আমাদের জমি এটা বাস্তবায়ন করা সম্ভব হয়। এই যে আমাদের প্রতিবেশী দেশ আমাদের উপর যে আগ্রাসন চালাচ্ছে, তারা যে জুলুম করতেছে, এরা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সহযোগিতা করেছে, তারা যা করেছে অনেক গুণ তারা নিয়ে নিচ্ছে, তারা তাদের স্বার্থের জন্য করেছে। আমরা তাদের সহযোগিতার কথা আমরা স্মরণ করি, তাদের জন্য আমরা দোয়া করি, কিন্তু পরবর্তীতে তারা আমাদের দেশকে লুটে লুটে খাবে, আমাদের দেশের উপরে আগ্রাসন চালাবে, এটা আমরা কখনোই মেনে নিব। আপনি যেই দাম করেন করেন, কিন্তু দেশের স্বাধীনতার ক্ষেত্রে প্রশ্নে, দেশের স্বার্থে আমাদেরকে কি দিতে হবে? সবকে এক কাতারে দাঁড়াতে হবে। তারা বলেছিল যে ওই দেশ থেকে যেন ত্রাণ না আসে, কেউ বলেছিল
এদেশের মানুষ টিএসসি দেখছেন না কিভাবে লাইন ধরে রাখতেছে আসরনা ফাউন্ডেশনে একদিনে মনে হয় 10 কোটি টাকার মতো ত্রাণ আসছে। এই যে 3 লক্ষ মানুষ তারা একসাথে তাদের বিকাশ নগর তাদের যে ব্যাংক অ্যাকাউন্টে তারা দিয়েছে। এই যে মানুষের যে চেতনা, মানুষের যে উন্নত দেশের মানুষের এত অভাবে আল্লাহ তারা আমাদের দেশের মানুষকে ফেরায়নি যে তারা তাদের ত্রাণের আমাদের প্রয়োজন। আলহামদুলিল্লাহ আমরা যদি সকলেই চেষ্টা করি, সকলে মিলে একটা সুন্দর দেশ হবে। এই যে অন্যের উপকারের জন্য মন মানসিকতা নিয়ে আমরা এগিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। অহংকার এবং দম্ভ এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। অহংকারী